দুধ ছানা কেটে গেছে, মনটা খুব খারাপ। আজকের এই ভিডিওটি দেখার পর আর মন খারাপ হবে না। এটা দিয়েই বানিয়ে নিতে পারবেন ছানার সন্দেশ। আমার 2 লিটার দুধ চুলায় দেওয়ার পরই বুঝতে পেরেছিলাম যে এটা ছানা কেটে যাচ্ছে। তখন সামান্য ভিনেগার মিশিয়ে আমি পুরোপুরি ছানা কেটে নিয়েছি। এবার ছানাটাকে আমি জল দিয়ে ধুয়ে 10 মিনিটের মতো ঝরিয়ে নিয়েছি জলটা। এবার একটা চুলায় কড়াইতে হাফ কাপ চিনি দেবো। আপনারা ইচ্ছে করলে একটু কমও দিতে পারেন। চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিয়েছি কালার আনার জন্য। এর সাথে দিয়ে দিচ্ছি হালকা মথে নেওয়া ছানা, হাফ কাপ গুঁড়ো দুধ। এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে ক্যারামেলের কালারটা যদি না পেতে চান তাহলে আপনারা সবগুলো উপকরণ একসাথে দিয়ে চুলায় জাল দেবেন। এভাবে আমি মিনিট 5 মতো লো আছে এটাকে জাল করে নিচ্ছি। তারপর একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়ে, আমার অন্য কোনো প্লেট ছিল না, আমি এটাতেই দিয়েছি। চারপাশে ভালোভাবে সমান করে আমি এটাকে নর্মাল ফ্রিজে ঘন্টা 2 জন্য রেখে দিয়েছি। এরপর আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমার ছানার এই রেসিপিটি। কেটে যাওয়া দুধ দিয়ে আমি কত সুন্দর ছানার সন্দেশ তৈরি করেছি। এভাবে ছানা কেটে গেলে আর কখনো মন খারাপ না করে এভাবে আমার মতো বানিয়ে নিন ছানার সন্দেশ। পরিবারের সবাই খেয়ে খুব খুশি হবে এবং বাজার থেকে আপনি চড়া দাম দিয়ে 600 টাকা কেজিতে আপনাকে ছানার সন্দেশও কিনে আনতে হবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।